ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের খবর। ভেনেজুয়েলায় শক্তিশালী 2 ভূমিকম্পে এখন পর্যন্ত 235 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 1500-রও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও অনেকে। তাদেরকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এরই মধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনকে উদ্ধারের সাহায্য চেয়ে এই আর্তনাদ। নিখোঁজ স্বজনদের সন্ধানে ধ্বংসস্তূপের পাশে উদ্বিগ্ন মানুষের ভিড়। চলছে উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে হতাহতদের। পরপর 2টি ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের অনেকটা এবং লা গুয়ারা, আরাগুয়া, কারাবোবো ও ফ্যালকন সহ উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোর প্রায় সবটাই এখন ধ্বংসস্তূপ। হাজারো মানুষের আশ্রয় খোলা আকাশের নিচে। অনেক এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আরও বিপর্যস্ত জনজীবন। বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জার্মানি ও সুইজারল্যান্ডও এগিয়ে এসেছে উদ্ধার তৎপরতায়। We've already stood up our disaster response teams at the Department of State and our humanitarian efforts. ভূমিকম্প হয়তো থেমে গেছে, কিন্তু আতঙ্ক এখনো কাটেনি। অনেকেই এখনো জানেন না তাদের পরিচিত সেই ঘর, সেই আশ্রয় এখনো দাঁড়িয়ে আছে কিনা। দীর্ঘ অপেক্ষার শেষে অন্তত খবর আসুক স্বজনরা বেঁচে আছেন। অনিশ্চয়তার মধ্যেও উপদ্রুত মানুষের এখন একটাই প্রার্থনা। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।